নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? দ্য বঙ্কাপেল সুচিস্মিতা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 9টা মতন বাজে। বাবু এখন ঘুমাচ্ছে, এই যে উঠেও পড়েছে। এখন বাবুকে আমি রেডি করে নিচ্ছি, ভিজে কাপড় দিয়ে গা হাত পাটা মুছিয়ে দিচ্ছি। তার কারণ আজকে বাবুর আছে ভ্যাকসিনের ডেট, আর তেল মাখিয়ে আজকে স্নান করানো যাবে না, কারণ ভ্যাকসিনের জায়গায় তেল লাগানো যাবে না। তাই বাবুকে ভিজে কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছিয়ে দিলাম গা হাত পাটা, আর মাথাটা ভালোভাবে মুছিয়ে দিয়েছি, কারণ ভ্যাকসিন নেওয়ার পর তো ওর একটু জ্বর আসবে। আর এখন ক্রিম মাখিয়ে দিচ্ছি ভালো করে। ক্রিম মাখাবার পর জামা পরিয়ে একদম রেডি করে দেব। ওর ভ্যাকসিনের ডেট এলেই আমার খুব ভয় করে, কারণ ও খুব কষ্ট পায় জানেন। এই বাচ্চাদের ভ্যাকসিনগুলো খুব কষ্টকর, কিন্তু উপকারও আছে, তার জন্যই ভ্যাকসিনটা দেওয়া। আজকে সারা দিনটা বাবু কান্নাকাটি করবে, কারণ জ্বরও আসবে, ব্যথাও হবে। আর বাবু তো সবসময় পা ছুঁড়ে খেলা করে, যতদূর সম্ভব পায়েতেই মনে হয় ভ্যাকসিনটা ওর দেবে। যাই হোক, এখন ওকে রেডি করে দিচ্ছি। আর আমি ওকে ভ্যাকসিন দেওয়াতে যাব না, যাবে মা আর বাবা। আগের বারে কি ছিল, মা আর আমার ভাই, ওর মা। আগের বারে তো ওর হয়েছিল 3টে ভ্যাকসিন একসাথে, 2টো পায়ে একটা হাতে। কোনখানে যে ধরবো ওকে সেটাই বুঝতে পারছিলাম না জানেন। যখন হসপিটালেও ছিল, তখন যেদিন ওকে ভ্যাকসিন দেয় সেদিন আমি খুব কেঁদেছিলাম। তারপর থেকে আর কোনো দিন আমি যেতাম না ওকে ভ্যাকসিন দেওয়াতে। মা যায়, বাবা যায় আর ভাই যায়, ওরা 3জনে গিয়েই বাবুকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসে। বড় মানুষদেরই ইঞ্জেকশন নিলে কত ব্যথা হয়, আর ওরা তো একদম সদ্যজাত শিশু, ওদের তো আরও বেশি কষ্ট হয়, তাই না বলুন? বাবু পেটে যখন ছিল তখন আমাকে অনেকগুলো ইঞ্জেকশন নিতে হয়েছিল, তখন বুঝেছিলাম কি কষ্ট। এই ভ্যাকসিন নিলে ওকে আমি একদম সামলাতে পারি না, খালি মনে হয় কোথাও লেগে যাবে। ও সারা দিনটা রাতটা আজকে মায়ের কাছেই থাকবে, কারণ মা ওকে খুব ভালোভাবে নিয়ে রাখতে পারে। মা তো এইসব বিষয়ে কাজ করে, তাই মা খুব ভালোভাবে জানে কিভাবে নিয়ে রাখতে হবে। তাই আজকে সারা দিনই ও থাকবে দিম্মার কাছে, তাই ওকে একটু ভালোভাবে আদর করে দিচ্ছি। আর এই যে এবার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে ভ্যাকসিন আনতে যাবে বলে। এখন ঘ্যান ঘ্যান করছে কেন বলুন তো? ওই যে ঘুমাচ্ছিল, তখন গাটা মোছাতে গেলাম আর ঘুম থেকে উঠে গেছিলো, ঘুমটা তো ঠিকঠাক হয়নি। এই যে মা চলে এসছে, এবার ওরা বেরোবে। আর এই যে হেলথ সেন্টারে বই, মা একদম রেডি। ওই যে মা আর বাবু একসাথে বেরোচ্ছে, দেখছেন কেমন কাঁদছে। বাবাকে দিয়ে দিলাম বইটা, বাবা গাড়ির ডিকিতে ভরে নেবে, আর মাকে দিলাম ওড়নাটা। আজকে যা রোদ উঠেছে, একদিন গরম একদিন ঠান্ডা। আর আজকে আর কালকে খুব গরম ছিল, কাল রাতেও প্রচণ্ড গরম ছিল জানেন। আর এই যে মা পুরো ওকে জড়িয়ে নেবে এই ওড়নাটা দিয়ে। প্রচণ্ড রোদ, আর একটু দূরেই যেতে হবে, আমাদের গ্রামে কিন্তু একটু দূরে। ওই যে মা বাবা দুজনেই এবার যাচ্ছে দুগ্গা দুগ্গা বলে ভালোভাবে ভ্যাকসিনটা নিয়ে চলে আসো। তাহলে চলুন আমিও ঘরে ঢুকে এবার টিফিনটা করে নিই। এই যে আমাদের বাড়ির আরও বাকি সদস্যরা, এদেরও মাঝের মধ্যে ভ্যাকসিন হয়। আর ওইদিকে ভাত হচ্ছে। 2টো ঘরের বিছানা একদম ঝকঝকে পরিষ্কার করা হয়ে গেছে, কারণ বাবু এসেই তো এই ঘরে শোবে, তাই এই ঘরটা আগেই মা পরিষ্কার করে রেখে দিয়েছে। এখন বাবু দুধ খেয়ে গেছে, দুধের জিনিসগুলো, বোতলগুলো, বাটিটা ভালোভাবে ধুয়ে রেখে দিলাম, কারণ ও এলেই আবার ওকে খেতে দিতে হবে। আর যেগুলো করে গা হাত পাটা মুছিয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো ধুয়ে রেখে দেবো। দেখুন কাণ্ড, মা বাবা দুজনের একজনও কেউ ফোন নিয়ে যায়নি, কি অবস্থা দেখেছেন। চলুন এবার আমি টিফিনটা করি, তারপরে আবার আসছি। এই যে বাবুদের ভ্যাকসিন হয়ে গেছে, বাবুরা চলে এসছে। বাবু এখন ঘুমাচ্ছে। ওকে ইঞ্জেকশন দেওয়ার আগে একটা কি ওষুধ খাওয়ানো হয়, আর 0 ডোজ পোলিও দেওয়া হয়, তার জন্যই নাকি ও ঘরে ঘুমায়। এই ঘুম থেকে ওঠার পরই আরম্ভ হবে যন্ত্রণা কষ্ট। কি অবস্থা বলুন তো। অবশ্য এখন ডাক্তাররাই বেশি যন্ত্রণা বা জ্বর আসলে ক্যালপল খাইয়ে দিতে বলে, সেটা রাখাই আছে, সেটা যদি খুব বাড়াবাড়ি হয় তখন খাওয়াবো। নিজের বইটা
বাবা আমাকে দিয়ে দিল, আমি এবার রেখে দেবো ঘরে। এখন অঘরে ঘুমাচ্ছে, ওর বিছানাটা করে দিই, ওকে এখন মা একটু শুয়ে দিই। যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো। কিছু দেবো কি? এই যে ওর মাথার বালিশটা এই ঘরে ছিল, ওই ঘরে নিয়ে গিয়ে দিয়ে আসি। এটা হচ্ছে সর্ষের বালিশ, মা ওর জন্য সর্ষের বালিশ বানিয়েছে। তো এতে নাকি বাচ্চাদের মাথা গোল হয় আর শক্ত হয়, তার জন্য। তো এই যে বালিশটা দিয়ে দিলাম, এবার এতে শোবে মা। এখন বেশ কিছুক্ষণ ঘুমাবে, তারপরেই উঠে যাবে। আর উঠে গেলেই সেই যন্ত্রণা, আর ওকে এই পাটাকে ধরে রাখতে হয় জানেন, নয়তো খুব পা নড়াচড়া করে। আপনারা তো দেখেইছেন ও কীরকমভাবে পা ছুঁড়ে ছুঁড়ে খেলা করে। আর এইদিকে বাবা ফ্রিজে আইসক্রিম রাখছে, আমাদের দুজনের জন্য আইসক্রিম কিনে এনেছে, আমার আর মার জন্য। মা প্যান্টটা খুলে দিল, ওকে আরাম করে ওকে শুয়ে দিল। এই দেখুন বাবু উঠে গেছে, দেখছেন, তাও পাটা নড়াচড়া করছে। এরপর আরম্ভ হবে যন্ত্রণা, ও যত নড়াবে পাটা তত যন্ত্রণা হবে। এই দেখুন কেউ খেলছে, দেখুন এখন। এবার ওর খিদে পেয়ে গেছে, ওই দেখুন পাগলছে। এবার খাবারটা রেডি করি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলতে আসছি আর দেখাচ্ছি বাবু কী করছে। এই যে মাকে দিয়ে দিয়েছি, মা ওকে খাইয়ে দিচ্ছে। দেখেছেন বালিশের উপরেই কেমন শোয়াতে হবে ওকে আজকে, এই নরম বালিশগুলোতে। আর মা ওকে কী সুন্দর নিয়ে রাখবে, আমাদের কাছে এলেই ও চিৎকার করে। মা ওই পাটাকে কীভাবে ধরে রাখে, আর ও পাটাকেও নড়াতে পারে না, আর যন্ত্রণাটাও কম হয়। তবে মা আবার বলে মাঝের মধ্যে দিয়ে কি নড়াতেও দেয়। মা বলে যত নড়াবে তত নাকি ওষুধটা তাড়াতাড়ি কাজ হবে, আর তত তাড়াতাড়ি ও ভালোও হয়ে যাবে। এই ঘরে নিয়ে আসতে আসতেই দুধটা তুললো, একটু বমির মতন করলো, আর জামাটা ভিজে গেল, তাই জামাটা মা পাল্টে দিচ্ছে। আর এই যে এবার চিৎকার আরম্ভ করেছে। এই যে থার্মোফোম জেলটা একটু লাগিয়ে দিই সাইডে, তাতে একটু ঠান্ডা হবে। মা বললো জেলটা লাগিয়ে দেওয়ার জন্য। এই যে এখন একটু জেলটা লাগিয়ে দিই, ওই দেখুন ওই জায়গাটাতে ইঞ্জেকশন দিয়েছে, লাগিয়ে দিলাম জেলটা। বাবুর ব্যথা হচ্ছে, তাই থার্মোফর্ম জেলটা একটু লাগিয়ে দিলাম, ওতে একটু হয়তো আরাম পাবে। এই ভ্যাকসিনগুলোতে কষ্ট হয়। আগের বারে 3টে ভ্যাকসিন হয়েছিল একসাথে, সেই দিনও খুব কষ্ট পেয়েছিল, আজকেও কষ্ট পাচ্ছে। এর পরের মাসে আবার 3টে ভ্যাকসিন আছে। মানে এই ইঞ্জেকশনগুলোতে বাচ্চাদের খুবই কষ্ট হয়, কিন্তু খুব উপকার, তাতে কিছু তো করার নেই, দিতে হবে বাচ্চাদের ভালোর জন্য, কিন্তু মায়েদের কষ্ট হবেই। ঠিক আছে, ও কান্না করছে, এখন আমি স্নান করতে যাব। আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি কিছু দেখাতেও পারলাম না, কারণ ওর শরীর খারাপ থাকলে কিছু ভালো লাগে না, কান্নাকাটি করলে বাচ্চা ছেলে ভালো লাগে না কিছুই। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভালো ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বাই।